এই যে দুজন এখানে ধরে নাও কাপলস রয়েছে, ঠিক আছে, কথা বলছিল, কোনো একটা বিষয় আলোচনা করছিল, ছেলেটা এমন কিছু বলে দিয়েছে যে মেয়েটা রাগ করে বসে আছে, মানে কি তার কথাটাই কি নিয়েছে, টেক টু হার্ট, হৃদয়ে নিয়েছে। এবং তোমারও কি ইংলিশে ভোকাবুলারি মনে রাখতে অসুবিধা হয়, মুখস্থ করতে পারছো না, মুখস্থ করছো অথচ মনে থাকছে না, তাহলে এই ক্লাসটা তোমার জন্য, ঠিক আছে। আজকের এই ক্লাসে আমরা বাংলাতে ব্ল্যাক বুক, সকলেই জানো যে এই ব্ল্যাক বুক বিভিন্ন এক্সামের কিন্তু প্রিভিয়াস ইয়ারের ভোকাবসগুলো দেওয়া থাকে, সেই সমস্ত ভোকাবসগুলোকে আমরা মজার ছলে পিকচার মেথডে এবং মেমোনিক্সের মাধ্যমে কিন্তু তোমাদের করাবো, ঠিক আছে, একদম ট্রিকের মাধ্যমে করাবো। তোমরা অবশ্যই দেখবে আজকের পর থেকে তোমাদের কিন্তু আর কখনোই কিন্তু যেই সমস্ত ওয়ার্ডগুলো শেখাবো সেগুলো কখনোই তোমরা চাইলেও কিন্তু ভুলতে পারবে না, ঠিক আছে। তো অবশ্যই এই ক্লাসগুলো দেখো, আশা করছি ইংলিশের যে ভয়, যে ওয়ার্ড মুখস্থ হয় না বা ইংলিশের যে প্রতি ভয়, সেটা অনেকটাই দূর হবে, ঠিক আছে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফাইনাল স্টাডি। ফাইনাল স্টাডিতে সবাইকে ওয়েলকাম জানাই। তোমাদের জন্য আমরা একটা সিরিজ শুরু করেছি একদম ফ্রিতে। আমাদের পেড ব্যাচে যেরকম ভাবে ভোকাব শেখানো হয়, ইংলিশ ওয়ার্ডগুলো শেখানো হয় বিভিন্ন মেমোনিক্স বা পিকচার মেথডের মাধ্যমে, সেটা আমরা কিন্তু ফ্রিতে করাচ্ছি। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও, ঠিক আছে। তো চলো শুরু করছি আজকের ক্লাস, ঠিক আছে। প্রথম আজকে আমরা যেই সিরিজটা দিয়ে শুরু করেছি সেটা হচ্ছে ইডিয়ামস, ঠিক আছে, বাগধারা দিয়ে আমরা শুরু করেছি। আস্তে আস্তে আমরা সিনোনিম, অ্যান্টোনিমস, অন ওয়ার্ড সাবস্টিটিউশন সবকিছু কিন্তু করাবো। প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আমরা এরকম ভাবে ছবির মাধ্যমে কিন্তু তোমাদের জন্য নিয়ে এসেছি, যেন তোমরা খুব সহজেই যেন তোমরা মনে রাখতে পারো, ঠিক আছে, খুব সহজেই যেন তোমরা মনে রাখতে পারো। তো চলো শুরু করছি। প্রথম যে আজকের ইডিয়ামস দেখো, এভরি ইঞ্চ। এভরি ইঞ্চ মানে প্রত্যেকটা ইঞ্চ, তাই না। এভরি ইঞ্চ মানে কি, কমপ্লিটলি বা এন্টায়ারলি বা সম্পূর্ণরূপে। দেখতেই পাচ্ছ এখানে তোমাদের বন্ধু কি করছে, সে কিন্তু মাপ নিচ্ছে। তাহলে সে যখন মাপ নেবে সে পুরোটার মাপ নেবে, তাই না, সে যখন মাপ নেবে সে পুরোটার মাপ নেবে। তার মানে কি, এভরি ইঞ্চ মাপ নেওয়া মানে কমপ্লিটলি বা এন্টায়ারলি, ঠিক আছে। যখন কোনো একটা জিনিস তৈরি করে, তাহলে সম্পূর্ণ জিনিসটার মাপ নেই যে এই টুকু জিনিস সেখানে আটবে, সম্পূর্ণ মাপ নিয়েই তো একটা জিনিস তৈরি করে, তাই না। খাট বা বিভিন্ন রকম আলমারি হতে পারে। তো এভরি ইঞ্চ মানে তোমরা মনে রাখতে পারো কমপ্লিটলি বা এন্টায়ারলি বা সম্পূর্ণ রূপে, ঠিক আছে। নেক্সট দেখো দ্বিতীয় নাম্বার যে ইডিয়ামসটা আছে, এটা খুব সহজ ইডিয়ামস এবং অনেকবার পরীক্ষায় কিন্তু রিপিট মানে এসছে, ডাব্লিউপিকেবি বলো, ডাব্লিউবিসিএস বলো, এসএসসি পরীক্ষা বলো, ঠিক আছে। সেটা হচ্ছে টু ক্যাচ এ টার্টার। টু ক্যাচ এ টার্টার মানে হচ্ছে টু ফাইট উইথ আ স্ট্রং এনিমি, শক্তিশালী প্রতিপক্ষের সহিত যুদ্ধ করা। এটাকে আমরা কিভাবে মনে রাখতে পারি, টার্টার যে অর্ডটা রয়েছে এখানে দেখো, টার্টার যে অর্ডটা, এই টার্টার অর্ডটার মানে হচ্ছে তোমার ভায়োলেন্ট বা টেম্পার্ড পার্সন, মানে ভয়ানক মানুষ, ঠিক আছে, রাগান্বিত মানুষ। তার মানে এখান থেকে তুমি এটা থেকে বুঝতে পারছো টু ক্যাচ এ টার্টার মানে একজন রাগান্বিত মানুষকে ধরেছো, মানে কি ক্যাপচার করেছো, তার মানে কি তার সাথে যুদ্ধ করা, শক্তিশালী প্রতিপক্ষের সাথে বা সহিত যুদ্ধ করা, টু ফাইট উইথ আ স্ট্রং এনিমি, ঠিক আছে। ইংলিশগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই কিন্তু মনে রাখতে হবে, বাংলা মনে রাখতে হবে এবং ইংলিশগুলো কিন্তু মনে রাখতে পারবে। দেখো খুব সহজেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে দুজনের সাথে কিন্তু লড়াই করছে। তার মানে কি, টু ক্যাচ এ টার্টার মানে প্রতিপক্ষের সহিত যুদ্ধ করা, ওকে। এবং যারা যারা এই পিডিএফ গুলো পেতে চাইছো তারা আমাদের ফাইনাল স্টাডি অ্যাপ ডাউনলোড করে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে আমাদের অ্যাপের, সেই অ্যাপে একদম ফ্রিতে সমস্ত যা যা ক্লাস করানো হবে পিকচার উইথ পিকচার ফ্রিতে কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। নেক্সট দেখো ইডিয়ামসটা, এটা খুব ইন্টারেস্টিং ইডিয়ামস এবং অনেকেই শুনেছো যে তোমার আগুনে ঘি ঢালা, বল না, আগুনে ঘি ঢালতে এসছে, মানে কি একই তো ঝামেলা চলছে, আবার ও ওকালতি মারছে, মানে আরো ঝামেলা লাগানোর চেষ্টা করছে। তার মানে কি, টু অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার মানে আগুনে পেট্রোল ঢালা, ঠিক আছে। আগুন দাউ দাউ করে জ্বলছে আর তুমি সেখানে গিয়ে পেট্রোল ঢালছো জলের বদলে, তাই কি হবে, আগুন আরো দাউ দাউ করে জ্বলবে, তাই না। তার মানে কি, টু মেক ব্যাড সিচুয়েশন ওয়ার্স, একটা খারাপ পরিস্থিতিকে আরো খারাপ করে তোলা, খারাপ অবস্থাকে আরো খারাপ করে তোলা, তাই না। অনেক সময় হয়, ধরে নাও দুই বন্ধু ঝামেলা করছে আর এক বন্ধু গিয়ে আরো ঝামেলা বাজিয়ে দিয়ে চলে আসলো। তার মানে কি, টু অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার মানে আগুনে আরো কি করলো, মানে পেট্রোল ঢাললো, মানে কি ঝামেলা তো এমনি চলছিল সেখানে আরো ঝামেলা মানে বাঁধিয়ে চলে আসলো, তাই না। নেক্সট দেখো, তাহলে এই ছবির মাধ্যমে খুব সহজেই কিন্তু আমরা যেমন মনে রাখতে পারছি, সেরকম কিছু কিছু ট্রিক্সের মাধ্যমে কিন্তু আমরা মনে রাখতে পারছি। এবং এই পিকচার মেথডে আমরা যে সমস্ত ওয়ার্ডগুলো মনে রাখি সেগুলো খুব সুন্দরভাবে কিন্তু আমাদের মাইন্ডে ক্যাচ করে। তার কারণ দেখো, যখন তুমি পরীক্ষায় এটা যখন দেখবে এই তোমার ইডিয়ামসটা টু অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার, তুমি মানে জানো আর না জানো, এই ফুয়েল মানে পেট্রোল, এটা মনে না, স্যার তো করিয়েছিল ছবির মাধ্যমে, ঠিক আছে, আগুনে পেট্রোল ঢালছে, তাহলে তখন থেকে তোমার মনে রাখতে তুমি পারবে যে খারাপ অবস্থাকে আরো খারাপ করে তোলা, মানে আগুন মানে বলি না যে আগুনে ঘি ঢালা, ঠিক আছে। নেক্সট ইডিয়ামস দেখো, টেক টু হার্ট। টেক টু হার্ট মানে কি, মানে টেক টু হার্ট মানে কি, এরকম করে মনে রাখতে পারো যে হৃদয়ে নেওয়া, তাই না। বলো না, তুই আমার কথাটা তুই হৃদয়ে নিয়ে নিলি, এত সিরিয়াস মানে নিলি তুই আমার কথাটাকে, বুঝতে পারছো কিনা।
মানে হৃদয়ে আঘাত লাগা, এটা মনে রাখতে হবে তোমাকে, যে টেক টু হার্ট মানে কি হৃদয়ে আঘাত লাগা। এবার হৃদয়ে আঘাত লাগা মানে ধরো এমন কিছু তুমি বলেছো, এই যে দুজন এখানে ধরো কাপলস রয়েছে, ঠিক আছে, কথা বলছিল, কোনো একটা বিষয় আলোচনা করছিল, ছেলেটা এমন কিছু বলে দিয়েছে যে মেয়েটা রাগ করে বসে আছে, মানে কি তার কথাটাকে কি নিয়েছে, টেক টু হার্ট, হৃদয়ে নিয়েছে, এবং মানে টু টেক সিরিয়াসলি, অনেক গুরুত্বের সহকারে নিয়েছে, ঠিক আছে। এই যে দেখো হৃদয় ভেঙে গেছে, তাহলে হৃদয়ের আসল পিকচার কোনটা, এটা, তাই না, হৃৎপিণ্ড, এটা হচ্ছে হৃৎপিণ্ড, কিন্তু আমরা ব্যবহার করি কোনটা, এটা, তাহলে কোনটা আসল পিকচার, ঠিক আছে, এটা। তো এই পিকচারগুলো দেখে তোমরা খুব সহজেই মনে রাখতে পারো, টেক টু হার্ট মানে হচ্ছে অধিক গুরুত্ব দেওয়া। ওকে, নেক্সট চলো। যদি খুব সহজে যদি মনে রাখতে পারছো এবং ক্লাসগুলো বুঝতে পারছো, অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের লাইক মানে তোমাদের কমেন্ট আমাকে খুব কিন্তু মোটিভেট করে পরবর্তী সিরিজগুলোকে কন্টিনিউ করা। আর এই রকমভাবে পরিশ্রম করে ছবি অ্যাড করে তোমাদের জন্য ক্লাসগুলো নিয়ে আসছি, পরিশ্রম করছি। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের যারা ফ্রেন্ড সার্কেল তাদেরকে একটু শেয়ার করে দিও, যেন আমরা তোমাদের ক্লাসগুলো কন্টিনিউ করতে পারি। তার কারণ ক্লাসে তোমরা যদি শেয়ার না করো, যদি ভিউজ না আসে, বা তোমরা যদি লাইক না করো, ঠিক আছে, ক্লাসগুলো না দেখো, তাহলে ক্লাস করতে ইচ্ছা করে না, তাই না? তাহলে অবশ্যই একটু শেয়ার করে দাও, ঠিক আছে। আর যারা যারা এরকমভাবে ইংলিশটাকে খুব সহজে শিখতে চাইছো, গ্রামার, ভোক্যাবস বা কম্প্রিহেনশন, তারা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9339077688, এই নাম্বারে তোমরা একবার কল করে নিও, ঠিক আছে। আমাদের পেড ব্যাচ রয়েছে, লাইভ রেকর্ডের সব ফরম্যাটেই রয়েছে, তারা কিন্তু এরকমভাবে খুব মজাদার ভাবে কিন্তু ইংলিশটাকে শিখতে পারবে, ঠিক আছে। নেক্সট ইডিয়ামস দেখো, অল মুনসাইন। অল মুনসাইন মানে কি? মুনসাইন মানে হচ্ছে চাঁদের আলো, ঠিক আছে। তাহলে অল মুনসাইন মানে কি? কমপ্লিটলি লাইজ, সম্পূর্ণরূপে মিথ্যা। এটা এরকম করে মনে রাখতে পারো যে চাঁদের কিন্তু নিজস্ব আলো নেই, তাই না? কখনো শুনেছো যে চাঁদের নিজস্ব আলো রয়েছে? চাঁদ কিন্তু একটা উপগ্রহ, তাই না? চাঁদ কিন্তু গ্রহ না। তাহলে উপগ্রহদের কিন্তু নিজস্ব আলো কিন্তু থাকে না, ঠিক আছে। তাহলে অন্যের আলোয় কিন্তু আলোকিত হয়, সূর্যের মতো কিন্তু নিজস্ব কিন্তু আলো নেই। ওকে, তাহলে এর জন্য তাহলে এরকম করে মনে রাখতে পারবে যে তোমার কিরণ দেওয়া, ঠিক আছে। তাহলে সম্ভবত তাহলে মুন সাইন মানে কি মনে রাখতে পারবে, যে সম্পূর্ণ মিথ্যা, যে চাঁদের তো নিজের আলো নেই, অন্যের আলোয় আলোকিত হয়, তাই না? তাহলে কমপ্লিটলি লাইস তুমি মনে রাখতে পারো, অল মুন সাইন মানে হচ্ছে কমপ্লিটলি লাইস বা সম্পূর্ণ মিথ্যা। প্রমিসেস মেড বাই দ্য পলিটিশিয়ানস বিফোর ইলেকশন আর অল মুন সায়েন্স, যে ইলেকশনের আগে বা ভোটের আগে রাজনীতিবিদরা যে সমস্ত প্রমিস করে, প্রতিশ্রুতি দেয়, সেগুলো সবই হচ্ছে অল মুন সায়েন্স, মানে সবই হচ্ছে তোমার মিথ্যা কথা বলে, তাই না? এরকম করে তোমরা কিন্তু মনে রাখতে পারো। ওকে, চাঁদের তো নিজস্ব আলো নেই, তাই না? তাহলে ওটা মিথ্যা কথা বলছে, এরকম করে তোমরা মনে রাখতে পারো। নেক্সট দেখো, নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট এবং অনেকবার পরীক্ষা রিপিট এসছে, কল অন। কল অন মানে হচ্ছে সাক্ষাৎ করা, পে আ ভিজিট। ওকে, কল অন মানে হচ্ছে সাক্ষাৎ করা, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছ কল অন মানে কি? ডাকা। ডাকা মানে কি? মিট আপ করা। অনেক সময় আমরা মিট আপ করি, তাই না? একসঙ্গে দেখার সাথে সাক্ষাৎ করি, ছবির মাধ্যমে দেখতে পাচ্ছ দুজন বন্ধু হাত মেলাচ্ছে, মানে অনেকদিন পর দেখা হয়েছে। এই যে গ্রুপে অনেকদিন পর মানে কলেজ কমপ্লিট হয়ে যাওয়ার পর হয়তো দেখা হয়েছে, সবাই মিলেমিশে কে কেমন আছিস, কি করছিস, এরকম ভাবে গল্প করছে। তাহলে কল অন মানে হচ্ছে পে আ ভিজিট, সাক্ষাৎ করা, ঠিক আছে। মাই ফ্রেন্ড কল্ড অন মি ইন দ্য ইভিনিং ইয়েস্টারডে, আমাকে গতকাল, আমাকে সন্ধ্যাবেলা আমার ফ্রেন্ড কি করেছিল? সাক্ষাৎ করার জন্য আমাকে ডেকেছিল, ঠিক আছে। এরকম করে সেন্টেন্স বানিয়ে বানিয়ে কিন্তু তুমি মনে রাখতে পারছো, ঠিক আছে। নেক্সট দেখো, অনস ইন আ ব্লু মুন। অনস ইন আ ব্লু মুন মানে কি? ভেরি রেয়ারলি। অনস ইন আ ব্লু মুন মানে হচ্ছে খুব রেয়ারলি, মানে কদাচিৎ ঘটে এমন, খুব কম দেখা যায় এমন। এটা দেখো, একই মাসে দুটি পূর্ণিমা যদি পড়ে, তাহলে দ্বিতীয় যে পূর্ণিমার যে চাঁদটিকে বলা হয় ব্লু মুন। একই মাসে যদি দুটি পরপর পূর্ণিমা পড়ে, তাহলে যে দ্বিতীয় যে চাঁদটিকে সেটাকে বলা হয় ব্লু মুন। তাহলে একই মাসে দুটো পূর্ণিমা কিন্তু মাঝে মধ্যে খুব কম দেখা যায়, কদাচিৎ দেখা যায়। তাহলে এরকম ভাবে তুমি মনে রাখতে পারো যে অনস ইন আ ব্লু মুন মানে খুব কম ঘটে এমন, ঠিক আছে। আবার অনেক সময় এই যে চাঁদকে নীল রঙের মতো দেখায়, মানে জল জল করে দেখায়, গোল, একদম গোলাকার থালের মতো, এটাও কিন্তু খুব আমরা কম দেখতে পাই। বেশিরভাগ সময় কিন্তু আমরা চাঁদকে একদম মানে অর্ধ চন্দ্র অবস্থায় দেখতে পাই। তাহলে এটা মানে হচ্ছে কদাচিৎ ঘটে এমন, ঠিক আছে। এ হচ্ছে ব্যাপার। নেক্সট দেখো, বা এই যে শুটিং স্টার, ঠিক আছে, যে তারা খসা, সেটাও তো খুব কম সময় বা মাঝে মধ্যে খুব কম দেখা যায়। এরকম করে কিন্তু তোমরা মনে রাখতে পারো, অনস ইন আ ব্লু মুন মানে ভেরি রেয়ারলি বা কদাচিৎ ঘটে বা খুব কম ঘটে এমন। ওকে, নেক্সট দেখো, এরকম করে তুমি সেন্টেন্স বানাতে পারো, হি কামস হিয়ার অনস ইন আ ব্লু মুন, সে মাঝে মধ্যে কদাচিৎ খুব কম সময় এখানে কিন্তু আসে। বা মাই ফ্রেন্ড কামস হিয়ার অনস ইন আ ব্লু মুন, আমার বন্ধু এখানে খুব মানে কদাচিৎ সময় কিন্তু আসে, খুব রেয়ারলি আসে। এটা খুব সহজ একটা ইডিয়ামস, ছবি দেখলেই তোমরা কিন্তু মনে রাখতে পারবে। ফিশ আউট অফ দ্য ওয়াটার বা ফিশ আউট অফ ওয়াটার মানে কি? মাছটি আছে কিসের? জলের বাইরে। তাহলে মাছ কি প্রাণী? মাছ স্থলজ প্রাণী না জলজ প্রাণী? মাছ জলজ প্রাণী, জলে বাস করে। তাহলে জল থেকে যদি তাকে তুলে নেওয়া হয়, সে কিসে পড়বে? প্রবলেম পড়বে, অসুবিধায় পড়বে, সে মারা যাবে। তার মানে কি? টু বি ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন, টু বি ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন মানে অসুবিধায় পড়া। এই যে দেখো জল থেকে লাফ মেরে দিয়েছে মাছটা, ঠিক আছে, তাহলে সে কিন্তু অসুবিধায় পড়ে গেছে, ঠিক আছে। তাহলে ফিশ আউট অফ ওয়াটার মানে টু বি ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন, অসুবিধায় পড়া, ঠিক আছে। আশা করি খুব সহজে এটা মনে রাখতে পারবে। নেক্সট দেখো,
এটা খুব সহজ ইডিয়ামস যে ওল্ড হেড অন ইয়াং শোল্ডার, মানে শোল্ডারটা হচ্ছে ইয়াং, ঠিক আছে, মানে শোল্ডার মানে কি বডিটা তোমার হচ্ছে ইয়াং, কিন্তু মাথাটা হচ্ছে তোমার কি বয়স্ক, মানে কি অল্প বয়সে ভার পড়ে গেছে এমন, অল্প বয়সে কোনো এমন কোনো পরিস্থিতি তুমি শিকার হয়েছো, ফ্যামিলি হতে পারে, ইকোনমিক্যাল প্রবলেম, বা বাবা মা অসুস্থ হয়ে গেছে, তোমার উপর সংসারের সমস্ত রেসপন্সিবিলিটি এসে পড়েছে, তার মানে কি তোমার এই যে তোমার যে যুবক কাঁধে তোমাকে বয়স্কের মতো মাথা চালিয়ে কিন্তু চলতে হচ্ছে, মানে তোমার কিন্তু সব দিক কিন্তু ভেবে ম্যাচিওর্ড পার্সনের মতো কিন্তু চলতে হচ্ছে, মানে টু বি ম্যাচিওর্ড বিয়ন্ড অনস এজ, বয়সের চেয়ে যে বেশি অভিজ্ঞ মানে হতে হয়, ঠিক আছে, বয়সের চেয়ে যে বেশি অভিজ্ঞ। দেখো এইটুকু বাচ্চা, সে রান্না করছে, সে পড়াশোনা করছে, সে গান গাইছে, ঠিক আছে, সে লেখালেখি করছে, সে কম্পিউটার চালাচ্ছে, মানে সমস্ত কাজ কিন্তু সে করছে, মানে কি ওল্ড হেড অন ইয়াং শোল্ডার, সে বয়সে কিন্তু ছোট, কিন্তু তার যে মাথাটা সেটা কিন্তু অনেকটা বয়স্ক, ম্যাচিওর্ড এজ, ঠিক আছে, তার মানে বয়সের চেয়ে বেশি অভিজ্ঞ, ঠিক আছে। তাহলে ছবির মাধ্যমে খুব সহজে কিন্তু আমরা এটা মনে রাখতে কিন্তু পাচ্ছি। ওকে, নেক্সট দেখো ড্রেসিং ডাউন। ড্রেসিং ডাউন এটা অতটা মানে মানে মিমোনিক্স নেই, তবু এরকমভাবে মনে রাখতে পারো যে এই যে এই মেয়েটা বলছে যে না আমি আজকে স্কুল যাব না, বাহানা করছে। যেমন আমরা পড়েছি না ফাদার সেলফ যে গল্পটা, যে স্বামীনাথন, ঠিক আছে, স্বামীনাথন কি বলছে যে আমি স্কুল যাবো না বাবা, আই হ্যাভ এ হেডেক, আমার মাথা ধরেছে, তাই না, মাথা ধরেছে। তাহলে কি বলছে তার বাবা, কি বলছে, ড্রেস আপ অ্যান্ড গো, মানে তাকে বকাবকি করছে, স্ক্রল করছে, বকাবকি করছে যে ড্রেস পরো এবং স্কুলে যাও, কিসের জন্য বাড়িতে বসে থাকবে বাহানা দিয়ে। তাহলে ড্রেসিং ডাউন মানে হচ্ছে টু স্ক্রোল্ড বা বকাবকি করা, ঠিক আছে। নেক্সট দেখো নাল অ্যান্ড ভয়েড। নাল অ্যান্ড ভয়েড মানে কি? নাল অ্যান্ড ভয়েড মানে হচ্ছে ইউজলেস, অপ্রয়োজনীয়। নাল অ্যান্ড ভয়েড এই যে দুটো ওয়ার্ড দেখতে পাচ্ছ, নাল অ্যান্ড ভয়েড, এই দুটোর অর্থ হচ্ছে অকার্যকর, যেটাকে আমরা মানে ইউজলেস অর্থে কিন্তু ব্যবহার করা হয়। এই দুটো ওয়ার্ড তোমরা মানে মুখস্থ করে নিও। নাল অ্যান্ড ভয়েড মানে হচ্ছে ইউজলেস, মানে এটা যা মানে সেটাই, ঠিক আছে, মানে এই দুটো মানে হচ্ছে অকার্যকর, যেটাকে আমরা মানে কাজে পাই না, মানে তো অপ্রয়োজনীয়, তাই না, ইউজলেস। বা এখানে পিকচার দেখতে পাচ্ছ যে যেগুলো আমাদের কাজে লাগে না সেগুলোকে আমরা কোথায় ফেলি, ডাস্টবিনে ফেলি, ঠিক আছে। তাহলে এরকম ভাবে কিন্তু তোমরা পিকচারের মাধ্যমে কিন্তু সুন্দরভাবে কিন্তু তোমরা ওয়ার্ডগুলো বা ইডিয়মসগুলো মনে রাখতে পারো, ঠিক আছে। এরকম ভাবে যারা ইংলিশটাকে খুব সহজে শিখতে চাইছো তারা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9339077688, এই নাম্বার তোমরা একবার কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। ব্যাচের প্রাইস খুবই কম, 249 টাকা রেকর্ডেড। আর যারা লাইভ ব্যাচ নিতে চাও তারা 499 টাকা, ঠিক আছে। আমাদের ইংলিশ ম্যাথ লাইভ রেকর্ডেড দুটো ব্যাচ রয়েছে, তারা কিন্তু আমাদের ফাউন্ডেশন ব্যাচে কিন্তু যুক্ত হতে পারো, ঠিক আছে। যারা দুটো ব্যাচ একসঙ্গে নেবে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে, তারা অবশ্যই কল করে জেনে নিও। আর ফাইনাল স্টাডি আমাদের অ্যাপে এই সমস্ত ক্লাসের পিডিএফ ফ্রিতে কিন্তু দেওয়া হয়। ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে লিঙ্ক আছে, সেখানে ফাইনাল স্টাডি অ্যাপ ডাউনলোড করো, ফ্রি পিডিএফ, ঠিক আছে, ইবুক বা ফ্রি পিডিএফ অপশনে চলে যাবে, এই যে ফ্রি পিডিএফ, সেখানে কিন্তু সমস্ত সুন্দর করে আমরা আপলোড করে থাকি, সেখান থেকে তোমরা কিন্তু নিতে পারো। এবং ডেসক্রিপশন বক্সে একটা গ্রুপের লিঙ্ক আছে, সেই গ্রুপটা জয়েন করে নিতে পারো, ঠিক আছে। তো থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেল যদি নতুন হও অবশ্যই একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, তার কারণ তোমাদের এক একটা কমেন্ট আমাদের কাছে ইম্পর্টেন্ট এবং প্রত্যেকজনের কমেন্টে কিন্তু আমি রিপ্লাই করবো। থ্যাংক ইউ শেষ পর্যন্ত দেখার জন্য।